নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলে কুশলেই আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কন্টেন্টটি কী হতে যাচ্ছে। বিজেপির কেরলের রাজধানী শহর তিরুবনন্তপুরম পৌর নিগম বামপন্থী শক্তিকে পরাজিত করে বিজয়সহ আরও বেশ কয়েকটি পৌরসভা দখল। ভারতীয় রাজনীতিতে কী প্রতিক্রিয়া হতে পারে সেই নিয়ে আলোচনা করব। কেরলের রাজধানী তিরুবনন্তপুরম বরাবরই বামপন্থী রাজনীতির শক্ত ঘাঁটি ছিল। কেরল ভারতবর্ষের ভিতর সবচেয়ে শিক্ষিত রাজ্য। এখানে সাক্ষরতার হার 90% উপরে। ভারতবর্ষের ভিতর কেরল সবসময়ই ভিন্ন রাজনৈতিক চিন্তা ভাবনার পথ দেখিয়েছে। ভারতবর্ষের ভেতর কেরল সর্বপ্রথম বামপন্থী চিন্তাধারা সিপিএম নেতৃত্বাধীন নামবৃদ্ধিপাত মন্ত্রিসভা গঠিত হয়েছিল। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী গণতন্ত্রকে পদদলিত করে বারবার রাষ্ট্রপতি শাসন জারি করে কেরলের বামপন্থী সরকারকে ভেঙে দিয়েছে। এই কেরলেই আদি শঙ্করাচার্যের জন্ম হয়েছিল, যিনি সারা ভারতবর্ষব্যাপী বৌদ্ধ ধর্মকে বিলুপ্ত করে দিয়ে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। হিন্দু ধর্মের রক্ষণাবেক্ষণের জন্য ভারতবর্ষের চার কোনায় 4টি মঠ স্থাপন করেছিলেন। এখনও নেপালের বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরের পুরোহিত কেরল থেকেই যায়। এই কেরলেই বামপন্থী চিন্তাধারার বিকাশ হয়েছিল। সারা ভারতবর্ষব্যাপী বামপন্থী চিন্তাধারা বিকাশে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ ও ছাত্র সমাজের বড় ভূমিকা ছিল। ছাত্র সমাজের সংগঠন হিসাবে ছাত্র ফেডারেশনকে চ্যালেঞ্জ দেওয়ার মতো বিপরীত কোনো সংগঠন ছিল না। কংগ্রেসি ঘরানার ছাত্র সংগঠন ছাত্র পরিষদ ভারতের ছাত্র ফেডারেশনকে বৌদ্ধিক স্তরে চ্যালেঞ্জ করার পরিবর্তে সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এর মুখ্য ভূমিকা নিয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু নিজেকে বামপন্থী চিন্তাধারার ধারক বাহক মনে করতেন। তার নামে প্রতিষ্ঠিত দিল্লির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জেএনইউ ইউনিভার্সিটি সারা ভারতবর্ষ ব্যাপী বামপন্থী চিন্তাধারার চর্চার প্রধানতম কেন্দ্রে পরিণত হয়। সারা ভারতবর্ষ থেকে বামপন্থী চিন্তাধারার অধ্যাপকগণ এই বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল। বৌদ্ধিক স্তরে একে চ্যালেঞ্জ করার মতো একটি ছাত্র সংগঠনের প্রয়োজন দেখা দেয়। জন্ম হয় সঙ্গে চিন্তাধারায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। এই দুই ছাত্র সংগঠনের ভিতর সংঘর্ষ শুধু বৌদ্ধিক স্তরে সীমাবদ্ধ থাকলো না, অচিরেই তা খুনোখুনি পর্যায়ে নেমে গেল। কেরলে যেহেতু বামপন্থী চিন্তাধারার বিকাশ সবচেয়ে বেশি হয়েছিল, তাই এই কেরলের মাটিতেই খুনোখুনিটা বেশি পরিমাণে হতে থাকলো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই কেরলের মাটিতেই সবচেয়ে বেশি রক্ত ঝরল। এই কেরলের মাটিতেই খুব স্বাভাবিকভাবে সঙ্গে চিন্তাধারা যখন রাজনৈতিক ক্ষেত্রে রূপান্তরিত হতে থাকলো বিজেপির মাধ্যমে, তখন কেরলের বামপন্থীরা বিজেপি কর্মীদের উপর চূড়ান্ত আক্রমণ নামিয়ে নিয়ে আসলো। হাজার হাজার সংঘ প্রচারক ও বিজেপি কর্মীদের সিপিএমরা খুন করতে থাকলো। শেষ পর্যন্ত সংঘ ঘোষণা দিল যে একজন সংঘ প্রচারক বা বিজেপি কর্মীকে খুন করা হলে 5 জন করে সিপিএম কর্মীকে খুন করা হবে। সংঘ শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকলো না, কাজেও নেমে গেল। সিপিএম কর্মীরাও বিজেপির হাতে খুন হতে থাকলো। ফলে সিপিএম সংযত হয়ে গেল এবং চুক্তি করে উভয়ের মামলা প্রত্যাহার করে নিল। বিজেপিকে বলা হয় গোবলয়ের অর্থাৎ উত্তর ভারতের পার্টি। বিজেপি অতি দ্রুত দক্ষিণ ভারতে পা রাখতে যাচ্ছে।
বিজেপি দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে শক্তপোক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে এবং স্থানীয় স্তরে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে। দক্ষিণ ভারতে অন্যান্য রাজ্যে বিজেপি দ্রুত সংগঠন বিস্তার ঘটাচ্ছে। উত্তর ভারতের আর্য সভ্যতার সঙ্গে দক্ষিণ ভারতের দ্রাবিড় সভ্যতার সংঘাত তো আছেই। ফলে রাজনৈতিক ক্ষেত্রে দক্ষিণ ভারতে বিভিন্ন আঞ্চলিক দলের প্রভাব দেখা যায়। দক্ষিণ ভারতে কংগ্রেস ও বামপন্থীরা একটি ভালো শক্তি। কংগ্রেস, বামপন্থী ও আঞ্চলিক শক্তিসমূহকে পর্যস্ত করে বিজেপির এগিয়ে যাওয়া সহজ কাজ ছিল না। সামাজিক ক্ষেত্রে দ্রাবিড় সভ্যতার সঙ্গে হিন্দু সভ্যতার মিলন ঘটানো সহজ ব্যাপার ছিল না। যেখানে রামচন্দ্রের পরিবর্তে রাবণকে পূজা করা হয়, সংঘের কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে এর ভিত রচনা করতে থাকেন। তার রাজনৈতিক ফল ঘরে তুলছে বিজেপি। দ্রাবিড় সভ্যতার উৎসভূমি তামিলনাড়ুতেও বিজেপি আস্তে আস্তে শেকড় প্রথিত করছে। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম করুণানিধি পুত্র এম.কে. স্টালিন নিজেকে হিন্দু হিসেবে মনে করেন না। এই বিষম পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু সভ্যতা ও দ্রাবিড় সভ্যতার মিলন ঘটিয়ে ভারতীয়ত্বকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। রাম রাবণের যুদ্ধ নিছক একটা যুদ্ধ ছিল না, এটা ছিল হিন্দু সভ্যতার সঙ্গে দ্রাবিড় সভ্যতার সংঘাত। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রাজনীতিতে বিজেপি যত শক্তিশালী হচ্ছে, দেশের অভ্যন্তরে এবং বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ভারত বিরোধিতার চিৎকার শোনা যাচ্ছে। বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার মিস্টার গোলাম মৌলা রনির ভিডিও বক্তব্যগুলো শুনবেন। ভারত বিরোধিতার বৌদ্ধিক পদধ্বনি তার বক্তব্যে সবসময় শোনা যায়। এত করেও শেষ পর্যন্ত ভারতকে রোকা যাচ্ছে না। বাংলাদেশ বা পাকিস্তানের ভারত বিরোধিতা এই প্রতিধ্বনি পাকিস্তান তো ছিলই, এখন বাংলাদেশ দেশও নেমে গেছে ভারত বিরোধিতায়। দেশের অভ্যন্তরে ও বাইরে এই বিরোধিতাকে পর্যদস্ত করে ভারতকে এগিয়ে যেতে হচ্ছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।